কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি নবী তোমরাও নবী না। তবে আমাদের কোনো ভাই কোরআন যে আল্লাহ রাসূলকে নূর বলেছেন, এই নূরের ব্যাখ্যা হিসাবে তারা রাসূলকে নিতে 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 এক করে আল্লাহর পাশে নিয়ে বসিয়েছেন, ঠিক কিনা? قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে নবী আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। মিসলুকুম, আমার নবী এনা বলেছে আমি তোমাদের মতো। আমার নবীকে এই কথা কখনো বলেছে যে তোমরা আমার মতো? এটা বলেন নাই। বরং বুখারী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে সৌমে বেসাল, ইফতারি সাহারি না করে রোজা রাখা, ইফতারি সাহারি না করে রোজা রাখা, সাহাবায়ে কেরাম কেউ চেষ্টা করেছেন রোজা রাখতে। দেখেন এখানে বলছে মিসলুকুম, কিন্তু এখানে আমার নবী কি বলছেন শব্দগুলা দেখেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? তোমরা তো আমার মতো নও। হাবিব কোরআনের মধ্যে মিসলুকুম বলছে, আপনি বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা তো আমার মতো নও। সেকেন্ড, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী লাস্তু কাহাইআতিকুম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো না, আমার ভিতরের ডিজাইন তোমাদের মতো না। তাইলে এখানে বলছে তোমার মতো, এখানে বলছে না, তাইলে বলতে হবে নবী আমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়। আপনি যে আন্দাজে বুঝেছেন সেই আন্দাজে আপনি নবুয়তের শানে বিয়াদবির দরজা খুলে দিচ্ছেন, অথচ এই আয়াত নাজিল করা হয়েছে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, নবুয়তের শানে বিয়াদবি করার জন্য নয়। আপনি মত মনে করছেন, আসেন দেখি কত মত। কোরআন কিছুদিন আগে বড় ছোট, আমরা বড় ছোটতে যাই না, শুধু একটা ইশারা দেই, আপনারা বুঝতে পারবেন এটা কোরআনের আয়াত। কোরআন শরীফের ব্যাপারে আমার আল্লাহ বলছেন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য সুসংবাদ, কোরআন মুসলমানের জন্য রহমত। কার জন্য? তো কোরআন রহমত মুসলমানের জন্য, নবী রহমত কার জন্য? পুরা সৃষ্টি জগতের জন্য। এবার কে বড় কে ছোট সেটা আপনাদের উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন হুদান ওয়া বুশরা ওয়া রাহমাতান লিল মুসলিমিন। আয়াত বলে দিলে আপনারা দেখতে পারবেন, এটা সূরা শুআরার আয়াত 192 থেকে 194 এর পর আয়াত পর্যন্ত পড়লে আল্লাহ বলছেন এই কোরআন হেদায়েত, এটা সুসংবাদ, এটা রহমত মুসলমানদের জন্য। আর আমার নবীর ক্ষেত্রে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আলামিনের রহমত, কোরআন মুসলমানের রহমত। এখন আপনি সিদ্ধান্ত নেন, বড় ছোটতে আমরা যাই না, বড় ছোটতে আমরা যাই না। সম্মানিত উপস্থিতি, আমার মতো তোমার মতো। এবার আপনি দেখেন কোরআন নাজিল হয়েছে কার উপর নাজিল হয়েছে? আমার নবীর উপর। মাথার উপর নাজিল হয়েছে? ব্রেইনে? কিসে? কলমের মধ্যে নাজিল হয়েছে। কেমন কোরআন? আমি যদি এই কোরআন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি এই কোরআন পৃথিবীর পেরেক বলে খ্যাত, যেটা পুরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে আছে, কে? পাহাড়, সবচেয়ে শক্তিশালী জিনিস। ছোটখাটো ভূমিকম্পকে পাহাড় কানেও তুলে না, ছোটখাটো ভূমিকম্প হইলে এটা পাহাড় কানেও তুলে না, কারণ পুরা দৈত্য। তো এই দৈত্যের উপর কোরআন নাজিল করলে আমার আল্লাহ বলছেন এটা রুইয়ের মতো, পঠনের মতো উড়ে যেত। সেরকম একটা কোরআন আমার নবী কলমের মধ্যে ধারণ করেছে। এবার চিন্তা করে দেখেন কলমে মুহাম্মাদীকে আল্লাহ কতটুকু ইস্তেকামত দান করেছে। সুফিয়ায়ে কেরাম বলছেন সমস্ত নবীদের কলবকে আল্লাহ যেভাবে সাজিয়েছেন
তার থেকে কোটি গুণ বেশি নূর দিয়ে আল্লাহ কলবে মুহাম্মদীকে সাজিয়েছে। আপনি এখনো নূর মাটির মধ্যে আছেন। মনে রাখবেন, আমার নবী বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকাকে যখন জিজ্ঞেস করা হয়েছে নবীর চরিত্র কেমন, নবীর চরিত্র কোরআন, নবীর চরিত্র কোরআন। কোরআন মাদ্রাসার লোকজন বুঝবে, কোরআন সিফতে ইলাহি, কালামে ইলাহি, তো আল্লাহর কালাম হওয়ার কারণে আল্লাহর সিফত, আল্লাহর গুণ। তো যেটা আল্লাহর গুণ সেটা আমার নবীর চরিত্র, সেটা আমার নবীর চরিত্র। তো কোরআনের মধ্যে আয়াত তিন ধরনের। কিছু আয়াতের অর্থ আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ নুন কফ আলিফ লাম র। শুধু আপনি পড়েন, পৃথিবী পড়ছে। হযরতে আবু বকর সিদ্দিক পড়েছেন, ফারুক আজম পড়েছেন, উসমানে গনি পড়েছেন। কেউ এই রব এবং দবদবার কারণে এলমে মুহাম্মাদের এই সমুদ্রের মধ্যে কেউ ঢোকার সাহস করে না। সবাই চুপচাপ পড়ে গেছে। আয়াত শব্দের অর্থ কি? আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। কিছু আয়াতকে আমরা মুহকামাত বলি। কি বলি? মুহকামাত। আয়াত অর্থের দিক থেকে স্পষ্ট, না অ্যাড করতে পারবেন, না সুপারসিড করতে পারবেন, না মাস্টারি করতে পারবেন, না ইন্টারপ্রেট, না এক্সপ্লিকেট, না এক্সপ্লেইন, না ইলুসিডেট। আপনি কোনো কিছুই করতে পারবেন না। এগুলো অর্থের দিক থেকে এক অর্থ, অর্থের দিক থেকে স্পষ্ট, কোনো পরিবর্তন হবে না, কোনো ব্যাখ্যা হবে না। মুহকামাত, আল্লাহ বলেছেন হুন্না উম্মুল কিতাব। এগুলার অর্থ সবাই জানে, এগুলার অর্থ সবাই জানে, কোনো মতপার্থক্য নাই। সবাই মানে আমাদের কথা বলতেছি না, ইমামদের কথা বলতেছি। আমরা কি কথা বলতে পারবো এখানে? আচ্ছা, এরপরে মুতাশাবিহাত ওয়া উখারু মুতাশাবিহাত। কিছু আছে মুতাশাবিহাত, এটার অর্থ কে জানে? এটার অর্থ আল্লাহ জানে, রাসূলও জানে। রুসুখ ফিল ইলম, যাদেরকে আমার আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীন দান করেছেন, হুজুর আল্লামা হাশমি সাহেবদের মতো যারা উলামায়ে রব্বানি, ওনারা জানেন, ওনারা জানেন। কেন? কারণ ওনারা শুধু কিতাবের জ্ঞানে জ্ঞানী না। একটা কিতাবের জ্ঞান আর একটা সিনার জ্ঞান, যেটা সিজদার মাধ্যমে আল্লাহ বান্দাই মুমিনের সিনার ভিতরে আল্লাহ নিজে ঢেলে দেন। এটাকে ইলমে লদুন্নি বলে। ইলমে লদুন্নির মধ্যে ফেরেশতারও কোনো মাধ্যম থাকে না। কাশফ এবং ইলহামের জ্ঞানের মধ্যে ফেরেশতা মাঝখানে থাকে। কিন্তু ইলমে লদুন্নি যখন হয়, তো এটা আমার আল্লাহ নিজে মুমিনে হকের সিনার ভিতরে ঢেলে দেন। এই ধরনের জ্ঞান যাদের আছে তারা জানে এই আয়াতের অর্থ কি। তাইলে আয়াত কয় ধরনের পাইলেন? মুতাশাবিহাত, মুহকামাত, মুকাত্তাআত। মুকাত্তাআত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাইলে আয়াত তিন ধরনের হলো। আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন। আমার নবীর চরিত্র যেহেতু কোরআন, কোরআনের আয়াত যেহেতু তিন ধরনের, আমার নবীর শানও তিন ধরনের। নবীর শানও তিন ধরনের। মিসলুকুম, তো এটা বাশারিয়াতে মুস্তাফা, বাশারিয়াতে মুস্তাফা। আমার নবীর এক্সটেরিয়র ডিজাইন, আউটার ডিজাইন, আমার নবীর বাইরের কনস্ট্রাকশন, বাইরের ডিজাইন আপনি আমি যেরকম দেখতেছি সেরকম, এটা বাশারিয়াতে মুস্তাফা। আমার নবীর আরেকটা শান নূরানিয়তে মুস্তাফা। আমার নবীর আরেক শান হাকিকতে মুস্তাফা। আমি একেবারে গভীর চিন্তা ছিল আমার, আমি মেরাজ আমার বুঝে আসতেছিল না তিন ধাপে কেন হলো। একবার মসজিদে হারাম থেকে আকসা, আবার আকসা থেকে সিদরাতুল মুনতাহা, অতঃপর ওখান থেকে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ তো নিয়ে যাওয়ার দরকার ছিল এক রুট, কিন্তু আল্লাহ রুট একটা ব্যবহার করে না, রুট তিনটা ব্যবহার করেছে। আমি করতে করতে আমার শেখ, আমার উস্তাদ হুজুর সৈয়দি শাইখুল ইসলাম, উনি প্রশ্নের মধ্যে হঠাৎ করে উনি বললেন, বেটা আমার নবীর শান যেমন তিনটা, আমার নবীর মেরাজও মেরাজের রুটও তিনটা। হারাম থেকে যদি আকসা পর্যন্ত না যেত, বশরিয়তে মুস্তাফার মেরাজ হতো না।